ওমা আসেন দেখেন আজকে মাছটা কি সুন্দর, খুব সুন্দর মাছ। জমিতে খুব জল যাওয়া আসা করে, পুকুর থেকে নামে, সেই জায়গায় আড়া পাচ্ছিল, সেই আড়ার মাছ এটা। পাকাল মাছ খাইতে খুব সুস্বাদু। এই মাছ কেউ গচি মাছ কয়, কেউ পাকাল মাছ কয়। এই মাছটা খাইতে খুব ভালো। জ্যান্ত মাছ এখনই ধরে নিয়ে আসলো। বন্ধুরা এই মাছটা দেখতে পাচ্ছেন আপনারা, আমরা বলি পাকাল মাছ, গচি মাছ, অনেকে অনেক নামে মাছটাকে চেনেন। তো অনেক নাম রয়েছে এই মাছটা, আপনাদের কাছে কি নামে পরিচিত এই মাছটা অবশ্যই জানাবেন। দেখুন এখনো পুরো জ্যান্ত মাছ, এটা বর্ষার আড়াতে ধরা মাছ। লেজে 3 থেকে 4টে কালো কালো স্পটের মতো দেখতে পাওয়া যায়, ময়ূরের পাখনা যেরকম থাকে সেরকম। আর এই মাছটা কিন্তু খুব স্লিপ হয় বন্ধুরা, আর এই উপরে কাটা 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 হয়, ভীষণ ধার এটা। তো এই মাছটা খেতে কিন্তু দারুণ স্বাদ। যদি আপনারা কোথাও পান অবশ্যই কিনে এই টাইমে খেয়ে দেখবেন, আর শরীরের জন্য খুবই ভালো এই মাছটা। তো আপনারা দেখতে থাকুন কি রান্না হচ্ছে। আর অনেকগুলো মাছ আছে, প্রায় 1 কেজির কাছাকাছি। তো তো এই মাছ সবসময় পাওয়া যায় না, এখন তো প্রায় শেষ হয়ে যাচ্ছে এই মাছটা আস্তে আস্তে। তো এই বর্ষা টাইমটাতে এই মাছটা একটু দেখতে পাই আমরা এখানে, আর এমনি অন্য সময় বাজারে কিনতে পাওয়া যায় না এই মাছটা, খুব কম ওঠে, পাওয়াই যায় না। তো এই মাছটা আজকে রান্না হবে। আমার তো ভীষণ প্রিয় মাছ একটা। এই মাছের এই পেটে হালকা তেল থাকে, এই পোর্শনটা খেতে বন্ধুরা দারুণ স্বাদ এই মাছটার। আর কাঁচা মাছ রান্না করলে এই মাছটা বেশি স্বাদ হয় খেতে। তো দাদু থাকতে এই মাছটা ধরে নিয়ে আসতো, নিয়ে বলতো কি আজকে কেটে নুন হলুদ মেখে রেখে দেবা, আর ছেঁচি মেরে পরের দিনকে রান্না করলে আরো বেশি স্বাদ হয় ছেঁচি মেরে রাখলে। আমিও খেয়েছি ছোটবেলায় অনেক, দাদু যখন ছিল। এই মাছটা রান্না করি কিন্তু দারুণ লাগে, আরো স্বাদ বেড়ে যায়। মানে একদিন একে ছেঁচি মেরে নুন হলুদ দিয়ে হালকা করে ছেঁচি মেরে রাখতে হবে, পরের দিনকে রান্না করতে হবে। আবার তেল না, তেল ছাড়া জলে একটু সামান্য জল দিয়ে নুন হলুদ দিয়ে জলের মধ্যে দিয়ে জলটা টানায় রেখে দিতে হবে, আর সেই মাছটা পরের দিন দারুণ স্বাদ। এখন এই টাটকা মাছ খাওয়ার থেকে ছেঁচি মারা মাছের স্বাদ আরো দ্বিগুণ। ছাই দিয়ে ভালো করে তারপরে কাটবো। চলেন ওই জায়গা মতো বসে পড়ে গেলে। বড় হয়ে গেলে তখন বান হয়ে যায় না? হ্যাঁ, এরকম করে মাছগুলো সব কেটে নেব। ধরা মুশকিল। ওই মাছ কে খাবে? ওই মাছ কে খাবে? মাছ কে খাবে? ভাই কে খাবে মাছ? ওই কাকাকে একবার টাটা দিয়ে দাও। ওই কেমন করে মাছ খাবে তুমি? ওরকম করে? ওরে বাবারে। মাছটা কাটার পরে ধুয়ে একটু লবণ দিয়ে চটকে দেবো, আর সেই এগুলো কেটে দেবে ভালো। মাছ কাটা ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে এসেছি। এবার চলেন রান্না করে যাচ্ছে। দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে, নুন দিয়ে কষলে দিছি, পরিষ্কার হয়ে গেছে। জিরে বেটে নেব, ধনে সামান্য দেব, এবার উনুনটা ধরায় নেব। কড়াইটা চাপা দিচ্ছি। প্রথমে মাছ কটা আমি ছেঁচি মেরে রাখবো। হলুদ মাখানি, শ্বশুরমশাই যেভাবে রান্না করতো আগে, আমাকে বলতো এইভাবে রান্না করো, আমি সেইভাবেই রান্না করব। প্রথমে কড়াইতে আমি সামান্য একটু জল দিয়ে দেবো। এই জলের মধ্যে আমি মাছ কটা দিয়ে দেবো। আমাকে তো ঠাকু ভাই এরকম শিখাই দিয়ে গেছে যে এই মাছটা এইভাবে রান্না করে খাবে, দেখবে মাছের স্বাদটা পাওয়া যাবে। ঢাকা দিয়ে রেখে দেবো, আর আস্তে আস্তে জাল দেবো, জলটা শুকিয়ে যাবে। ওইদিকে মাছটা হতে থাকুক, আমি এদিকে মশলাগুলো বেটে নেবো। ভাই এই মাছটা খেতে খুব ভালোবাসতাম,
তা আজকে আমরা এরকম করে রেখে দিলাম। রেখে যদি দিই কালকে রান্না করলে খুব ভালো লাগে, কিন্তু আজকে আমাদের সময় নেই। এখন আমি মাছটা দেখি কীরকম হয়েছে নামিয়ে রেখে দেবো, নাহলে মাছটা তোলা যাবে না, ঠান্ডা হয়ে গেলে উঠানো যাবে ভালো। যে হালকা জল আছে, এবার নামিয়ে নেব। এটাকে ছেঁচি মারা দেওয়া বলে নাকি? এইটাকে বলে ছিচি মারা। এইভাবে রেখে দিতে হয়, পরের দিন রান্না করলে দারুণ সুন্দর লাগে। আর কটা যেগুলো আছে সেগুলো ছেঁচি মেরে রেখে দেওয়া যাবে? হ্যাঁ, আর যে কটা আছে ওই কটা ওইভাবে রান্না করব। এবার ঢাকা দিয়ে রেখে দিই, ভিতরে যেটুকু জল আছে একবারে টেনে যাবে, আর মাছটা বেশ তোলা যাবে ভালো। শুকনো লঙ্কা বেটে নেব। এবার ঢাকনাটা তুলি, মাছটা উঠে নেব। সেদ্ধ মাছ তো মনে হচ্ছে রান্না হয়ে গেছে। এইভাবে এরকম করে রেখে দিতে হয় তো। মাছটা এবার তুলে নেব, দেখি একটা মাছও ভাঙবে না, কি সুন্দর একদম হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেছে, এবার তুলতেও ভালো হবে। এবার ঢেলে নিচ্ছি। এবার আমি আবারও শুধু কড়াইতে জল দিচ্ছি। জলের মধ্যে নুন হলুদ দিয়ে দেবো, লবণ। জলটা ফুটে গেছে, এবার লঙ্কা বাটা দিয়ে দেবো। সামান্য একটু সর্ষের তেল দেবো। এবার জাল হবে ভালো করে, তারপরে মাছটা দেবো। এই মাছ অনেক রকম করে রান্না করা যায়, মাংসের মতনও রান্না করা যায়, আবার এইরকমও রান্না করে খায়, কেউ সবজি দিয়েও রান্না করে খায়, আলু দিয়ে রান্না করে, অনেক রকম যে যেরকম। ভাতে খাওয়া যায় না? ভাতে? হ্যাঁ, ভাতেও খাওয়া যাবে, খুব সুন্দর লাগবে ভাতে খেলে। কিন্তু ভাজা করি নাই, সেই ছেঁচি মারা মাছটা দিয়ে দিচ্ছি। যতই নাড়বো ভাঙবে না, খুব শক্ত হয়। মাছটা দেখতে কিন্তু সলিড, খুব সুন্দর, খেতে ভালো, খেতেও ভালো। এই সাইজের মাছটা খেতে ভালো। আর একটা আছে না বড় বড় হয়, সেটা তো শালবান, সের স্বাদ আবার আলাদা। এই স্বাদটা কিন্তু দারুণ ভালো। এবার মাছটা ঢেলে আমি ফোড়ন দেবো। সর্ষের তেল, একটু তেল বেশি দিতে। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, জিরে আর ধনে পেটে রাখছিলাম, এটা দিয়ে দেবো তেলের উপর। আমাদের মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই ঝোল থাকবে না, একটু টেনে যাবে। কি কালার এসছে গো মাছটার, দারুণ। আহা, তোর দাদু এইভাবে রান্না করে দিলে আমারও ভীষণ প্রিয় মাছ এটা। এটা দাও তো, হেভি হয়েছে, ঝোলটা দারুণ লাগছে দেখতে। আর দিও না বেশি, ছাড়ো। পাতলা ঝোল মাছের, ছাড়ো। আর নান, ও সত্যি দারুণ। মাছটা খেয়ে দেখ। মাছ খেতে হবে না, আগে এইভাবে রান্না করে দিতাম, তোরা খেতে। ঝোল খেলেই বন্ধুরা আর কিছু দরকার হয় না। মাছটা ভাজা করি নাই,
ছিচি মেরে এনেছি। ডিম হয়েছিল মাছগুলোর? না, ডিম হয় নাই, একটা মাছও ডিম হয় না। ও, সম্পূর্ণ আলাদা টেস্ট অন্য অন্য মাছের থেকে। এখন বর্ষায় আমাদের এখানে অনেক পাওয়া যায় মাছটা, বর্ষা থেমে গেলে আর কিন্তু মাছটা পাওয়া যাবে না, এখন তো মাছটা দেখাই যায় না, খুব কম। আগে খুব খেতাম এই মাছটা, তো দাদু কি ভালো খেত, এখানেই পেত, কিনে নিয়ে আসতো, ধরে নিয়ে আসতো। স্বাদ কত মাছটার, সেই আগের স্বাদ বিরাট স্বাদ। আছে। এখন তো মাছটা একটু নরম নরম, এটা যদি ছিচি মেরে রাখা যায় তখন শক্ত হয়ে যাবে, শক্ত শক্ত হয়ে যাবে। আর ঝোলটা খেতেও ভালো, মাছটা খেতে খুব সুন্দর। এসব মাছ এখন অমিল হয়ে যাচ্ছে, যতদিন যাবে এইসব মাছ আর পাওয়া যাবে না। কিন্তু এই মাছ আমি আমার পুকুরে ছেড়ে রেখেছি, ডিম দিয়ে অনেক বাচ্চা হয়েছে। ধরে ধরে খাবো, হ্যাঁ, যে সময় পাওয়া যাবে না তখন আমরা ধরে ধরে খাবো। নিয়েছে এরকম না, যারা রুগী তাদের জন্য এই মাছটা কিন্তু দারুণ শরীরের জন্য। বেশি মশলা দিলে একটু ভালো লাগবে না। মাংসের মতন অনেকে রান্না করে খায়, কিন্তু সেরকম আমাদের কাছে ভালো লাগে না, আমরা এইভাবেই খাই। বেশি মশলা পড়ে গেলে কিন্তু এর টেস্ট আর থাকবে না, মাছের নিজস্ব স্বাদ আর থাকবে না, তখন ওই মশলারই স্বাদ হয়ে যাবে মাছটার। মাছটার যে ইউনিক স্বাদ, সেই স্বাদটা আপনারা পাবেন না বেশি মশলা দিয়ে। এরকম হালকা পাতলা করে রান্না করে খাবেন বন্ধুরা, তাহলে এই মাছের কিন্তু পুরো স্বাদ পাবেন। আর এটা কিন্তু শরীরের জন্য খুবই ভালো, বারবার বলছি। আর এই টাইমে এখন এখানে খুবই পাওয়া যায় এই মাছটা। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি তো খাচ্ছি, খুব ভালো লাগছে আমার। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।